সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো পাশে দেখতে পারতেছেন কিছু বাইরে আসছে দেখা করার জন্য। তো তাদের একটা ফেজ রয়েছে ফেনীর বিনোদন ফেজ। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো তাদেরকে, যাতে আমি দেখলাম যে তারা গত সপ্তাহে আসছিল, আজকে আবার আসছে। তো তাদের অলরেডি ফেজের ভিতরে সেট আপও চলে আসছে। তো তারা কিভাবে কাজ করবে এই ব্যাপারে কিছু কথা বলবো। যদি সেগুলোর কথা মেনে যদি তারা কাজ করে, তাহলে আমি আশা করতেছি যে বেশি দিন লাগার কথা না, হয়তো মাত্র 5 মাসের ভিতরে তাদের এই ফেজটা সারা বাংলাদেশে ভাইরাল হবে। সারা বাংলাদেশের মানুষ তাদের ভিডিও দেখবে। তো প্রথমত জাস্ট এর আগেও আমি একবার পরিচয় নিয়েছিলাম, তারপর সংক্ষেপে শুধু নামগুলো জানবো। একটু নামগুলো একটু বলবেন, আপনাদের নামগুলো একটু বলেন। বলেন নামগুলো একটু বলেন। আমি মোহাম্মদ নুরনবী স্বপন, আমি ফেনী বিনোদনের একজন সদস্য। আচ্ছা ভাইকে একটু প্রথমে আমরা পরিচয়টা আমার নাম শাহাদাত হোসেন রিমন, আমি ফেনী বিনোদন টিমের একজন সদস্য। জি। আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন, আমি ফেনী বিনোদনে চ্যানেলে কাজ করি। আচ্ছা ঠিক আছে। আমার নাম মোহাম্মদ আবু সাইদ রূপক, আমি ফেনী বিনোদন টিমের একজন সদস্য। হ্যাঁ। আমার নাম আলতাফ হোসেন, আমি ফেনী বিনোদনের একজন সদস্য। হ্যাঁ ভাই নাম? আমার নাম মেহরাজ, আমি একজন ফেনী বিনোদনের সদস্য। হ্যাঁ। এখন এবার টিমের পক্ষ থেকে আপনাদের টিম নিয়ে, ফেনী বিনোদন নিয়ে আপনাদের পরিকল্পনা কি একটু শুনতে চাইতেছি। সংক্ষেপে আমাদেরকে একটু জানান, টিমের পরিকল্পনা কি একটু বলেন। আসলে আমাদের পরিকল্পনা হলো আমরা ফানির মাধ্যমে সমাজের যে কুসংস্কার, অনৈতিক যে কাজগুলো বর্তমান হইতেছে, ওই কাজগুলো আমরা ফানির মাধ্যমে কি সমাজে একটা কি বার্তা হিসাবে প্রেরণ করতে যাচ্ছে, যেন ওই ভিডিওটা দেখে মানুষ হাসিও নিবে এবং কি শিক্ষাও নিবে, দুটোটা নিবে। তাহলে মানুষের হাসবেও এবং কি শিক্ষাটা নিবে। আমরা ওরকম ভিডিও করার চিন্তাধারা করছি যেন কি সমাজে বিভিন্ন সমস্যা কি দূরীকরণ হয়। আচ্ছা, আপনাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। কারণ হচ্ছে যে আপনারা যে পরিকল্পনা করতেছেন, যে চিন্তা করতেছেন, সেই ক্ষেত্রে আপনাদেরও লাভ আছে এবং কি যারা ভিডিওটা দেখবে তারাও এই ভিডিও থেকে কিছু শিক্ষামূলক কিছু তথ্য পাবে। তো এই ধরনের ভিডিওগুলো তেমন একটা হয় না। অনেক সময় আমরা দেখি যে অশালীন থাকে ভিডিওর ভিতরে। অনেকে ভিডিও তো তৈরি করে, ফানি ভিডিও তো অনেকেরই রয়েছে, মজা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। তো অনেকের দেখা যাচ্ছে যে সেক্সুয়াল টাইপের অনেক কিছুই থাকে। অনেকে দেখা যাচ্ছে যে তারা ওইভাবে প্রমোট করে। তো আপনাদের এখানে যাতে শিক্ষামূলক কিছু আছে, আপনাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তো আমি প্রথমত আপনাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন, এই ক্যাটাগরির কয়টা ফেজের ভিডিও দেখেন আমার একটু জানান। মানে আপনারা যে ভিডিওগুলো তৈরি করবেন চিন্তা করছেন, মাথায় পরিকল্পনা আছে, এরকম কয়টা ফেজের ভিডিও দেখেন আপনারা? আপনারা তো ফানি ভিডিও বানান, এই ফানি ভিডিও জাতীয় কয়টা ফেজের সাথে অ্যাড আছেন ভিডিও দেখেন? আমাদের ফেনী জেলার আশা করি সবাই জানেন মতিন ভাইয়ের সাথে আছে, মানে ফানি বিনোদনের ওরকম ফেজ। মতিন হচ্ছে যে ব্লগ ভিডিও তৈরি করে, পার্সোনাল ব্লগ। আবু তালেব মাসুদ ভাইয়ের সাথে আছে, তার আশরাফুল ভাইয়ের সাথে আছে, তারপর তানভীর ভাইয়ের সাথে আছে, তারপরে কাজী ইসমাইল ভাইয়ের সাথে আছে, তারপরে জাহিদ যে নাসে বিনোদন ওদের সাথে আছে, তারপরে আরো বিভিন্ন টিমের সাথে আছে আমাদের। এটা জিজ্ঞেস করার একটা উদ্দেশ্য আছে সাইফুল ভাই, এটা এমনি এমনি জিজ্ঞেস করতেছি না। এই যে আপনারা যে এদের সাথে অ্যাড আছেন, আপনাকে অবশ্যই তাদের সাথে অ্যাড থাকা লাগবে। শুধুমাত্র বা আমাদের ফেনী জেলার লোকগুলো এগুলো না, আপনাদেরকে অ্যাড থাকা লাগবে সারা ওয়ার্ল্ডের। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে ভারতের কিছু ফানি ভিডিওর ফেজ আছে, ভারতের অনেক দারুণ দারুণ তারা ভিডিও বানায়। বাংলাদেশেরও অনেক বড় বড় কিছু ফেজ আছে, তারাও অনেক দারুণ দারুণ ফানি ভিডিও তৈরি করে। এই ফেজগুলা আজকে থেকে প্রায় 10টার মতো ফেজ আপনারা লিখে রাখবেন অলরেডি, যেগুলো আপনাদের ভালো লাগবে, যে ফেজগুলো আপনাদের ভালো লাগবে এগুলো লিখে রাখবেন অলরেডি। এবং কি ওই ফেজের যে ভিডিওগুলো ছাড়বে, এই ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে যাই আপনারাই বিশ্লেষণ করে চয়েস করবেন ভিডিওগুলো। আপনারা চয়েস করবেন ভিডিওগুলো, চয়েস করার পরে ওই ভিডিও তারা কিভাবে সাজাইতেছে দেখেন। প্রথমে কিন্তু আমি আগে একটা কথা বলছিলাম যে আমরা যখন কথা বলি, কেউ নতুনভাবে কাজ শুরু করলে কি হয় যে কথা বলতেছি, কথা বলা অবস্থায় ফানি টোনটা লাগাই দিয়েছেন, এটা কিন্তু হবে না। কথাটা শেষ হয়েছে, মানে একটা ডায়লগ দিচ্ছেন ভিডিওতে, একটা ডায়লগ বলছেন, কথাটা শেষ হয়েছে এরপরে যে ফানি টোনটা দেন। আমি এমন ভিডিও অনেক দেখছি যে এরা কথার ভিতরে ফানি টোনটা লাগাই দিচ্ছে, তখন সেটা আর ফানি ভিডিও হয় না, মজাটা তেমনভাবে আসে না। এই কারণে আপনাদেরকে ওই কাজগুলো শিখা লাগবে। এখন ফেসবুকের গাইডলাইন, নিয়মকানুন বা ভাইরালের এই বিষয়গুলো সাইফুল ভাইয়ের কাছ থেকে জানতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ধারণা নিতে হবে আপনাদের যে টপিকগুলো কাজ করে, যারা ওই জাতীয় ফানি ভিডিও বানাচ্ছে তাদের কাছ থেকে আপনাদেরকে ধারণা নিতে হবে। কারণ শুধুমাত্র আমি টিপসের ভিডিও দেখলাম কাজ করেন ফানি ক্যাটাগরিতে, তাহলে কিন্তু হবে না।
আপনি সাইফুল ভাইকে ফলো করবেন এই কারণে যাতে আইডিটা সমস্যা না হয়, মনিটাইজেশন পাইছেন যাতে আপনি ধরে রাখতে পারেন। ফেসবুকের আপডেট গাইডলাইন জাতীয় যে জাতীয় কিছু থাকে ফেসবুকের, এগুলোর জন্যই আপনি ফলো করবেন সাইফুল ভাইকে, বা টিপ জাতীয় যারা ভিডিও তৈরি করে তাদেরকে। কিন্তু ভিডিও আপনি ধারণা নেওয়ার জন্য, ভিডিও কিভাবে বানাইতে হবে, কিভাবে কোন জায়গা থেকে আনতে হবে, এগুলো ধারণা নিতে হবে আপনাকে আরেকটা ফানি ভিডিও দেখে। আপনি দেখা দেখি আপনাকে শিখা লাগবে। হুটহাট করে এখন আপনারা পরিকল্পনা করতে পারেন, কাজ করতে করতে আমাদের সবারই অভিজ্ঞতা হয়, কাজ করতে করতে আপনারাও পরিকল্পনা করতে পারেন যে আমরা এইভাবে ভিডিও বানাবো। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে ফানিতে পড়া লাগে, ভিজা লাগে, কাদা মাটিতে আবার অ্যাড হয়ে যাওয়া লাগে ফানি ভিডিওগুলোতে। তো একটা ভিডিও ভালোভাবে রেকর্ড হলো না, কাদাতে যায় লোকটা পড়ে গেল, তাহলে এটাও কিন্তু একটা সিন নষ্ট হয়ে গেল। এই কারণে আমাদেরকে ফানি ভিডিও যারা তৈরি করে ভাই, এই সোশ্যাল মিডিয়াতে, এই ফেসবুক জগতে যারা ফানি ভিডিও তৈরি করে তাদের মতো কষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে আর কেউ নাই। আপনারা তৈরি করেন, আপনারা হয়তো সেটা বুঝতেছেন না, একটানা কষ্ট করে যাচ্ছেন। মানে ফানি ভিডিও যারা তৈরি করে তাদেরই আসলে সবচাইতে কষ্টটা বেশি হয়। কারণ হচ্ছে যে স্ক্রিপ্ট লেখা, শুটিং করা, এডিট করা, আর এই ফাঁকি দিয়ে যদি কেউ যদি ব্লগ ভিডিও তৈরি করে, একটা মানুষের 2-1টা ব্লগ ভিডিও তৈরি করে ফেলতে পারে। আর যদি কেউ যদি ডুইট ভিডিও যদি বানায় তাহলে তো কোনো কথাই নাই, সে এমনিতেই বানাচ্ছে। আবার এখানে আরেকটা কথা আছে ভাই, সাইফুল ভাই ডুইট ভিডিও বানাইবারও টিপস দিই। দেখাচ্ছে যে যেভাবে আসে তাকে ওইভাবে টিপস দিচ্ছি, কথা বলতেছি, পরামর্শ দিচ্ছি। এখন আমি যদি বাইরে বানাচ্ছে ফানি ভিডিও, অরিজিনাল ভিডিও, এখানে যদি ডুইটের কথা নিয়ে আসি হবে না, হবে না, কথাটা বুঝছেন? এই কারণে আপনারা যে ক্যাটাগরিতে হাঁটতেছেন, আমিও চেষ্টা করতেছি আপনাদেরকে সেই রাস্তাটা দেখানোর জন্য যে আপনারা ফানি ভিডিওতে হাঁটতেছেন, আপনারা 100% আলামিনকে ফলো করবেন। বাংলাদেশের নাম্বার 1 ফানি ভিডিও জগতের, যিনি 1 মাসে ইনকাম করছে 16 লক্ষ টাকা, আলামিন চিনেন? আলামিনকে ফলো করবেন। আপনারা ফলো করবেন আমাদের কুকুরুত সেলিমকে, এগুলাকে ফলো করবেন। কেন? আপনাদের ধারণাগুলো তৈরি হবে যে এরা কিভাবে ভিডিও বানাচ্ছে। আলামিনে একটা ভিডিও তৈরি করার জন্য 20,000 টাকা খরচ করছে। কোথায় বুঝছেন? আশ্চর্য হয়ে যাবেন। গাড়ি টাড়ি ভাড়া করে বিশাল কাজ কারবার করে ফেলাইছে, অনেক জিনিস নষ্টও করছে। একটা লোকে একটা ফানি ভিডিও তৈরি করতে আপনার R15 পুরা শো, মানে সামনের পুরা শোটা ভাঙিয়ে ফেলায় একটা ভিডিও তৈরি করার লাগিয়া, পুরা শোটা ভাঙিয়ে। তাহলে একটা শো ঠিক করতে আর কত টাকার দরকার? তার মানে আপনাদেরকে ভালো কোয়ালিটির ভিডিও দিতে হবে। তবে এই কথা না সাইফুল ভাই বলতেছে যে মোটরসাইকেল ভাঙিয়ে ফেলাইবেন না, এটা একসময় আপনাদেরও হয়ে যাবে। আমাদের ইন্ডিয়ান হ্যাকার, ভারতের একজন ইউটিউবার আছে ইন্ডিয়ান হ্যাকার, উনি এক্সপেরিয়েন্স জাতীয় এই ভিডিওগুলো তৈরি করে। একটা কার প্রায় 50,000 টাকা দামের একটা কার, 1 কোটি টাকা দামের একটা গাড়ি সে মাটির তলে ঢুকে রাখছে 1 মাস, একটা ভিডিও তৈরি করতেছে। দেখেন 1 কোটি টাকা খরচ করে ফেলতেছে সেইখানে। তো এই ধরনের ভিডিওগুলো সারা ওয়ার্ল্ডে দেখে। মিস্টার বেস্ট নাকি মিস্টার বিস্ট আসছে, তো সেও কিন্তু একটা ভিডিওতে তার কথা বললে লাভ নেবে, সে সারা ওয়ার্ল্ডের এখন বর্তমানে নাম্বার 1 ইউটিউবার। তবে স্বপ্ন দেখতে বাধা নাই, স্বপ্ন দেখাই লাগবে। যে টাইমে মিস্টার বিস্ট বলেন, মিস্টার হ্যাকার বলেন, কারেমিনাটি বলেন, ভারতের এই বড় বড় ইউটিউবার যারা রয়েছে তারাও একসময় কল্পনা করে নাই যে তারা এত উপরে চলে যাবে। তাদের যে কাজগুলো ছিল, তাদের যে কাজ, এই কাজের কারণে তাদেরকে উপরে নিয়ে গেছে। এই কারণে একটু সময় দিবেন, তাড়াহুড়া করবেন না। প্রত্যেকেরই ব্যক্তিগত কাজ আছে, প্রত্যেকেরই পরিবার আছে, এটাও বলতেছি। প্রত্যেকের পরিবার আছে, আপনারা একদিন টাইম ঠিক করবেন। এটা তো করেন নাকি? একটা দিন টাইম ঠিক করবেন। টাইম ঠিক করার পরে সবাই ওইখানে আসেন, একটা জায়গায়, সবাই ওই জায়গায় আসেন। আসার পরে কোনো সময় নষ্ট না করে সর্বোচ্চ সময় দিয়ে ভিডিও তৈরি করে ফেলবেন। আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে যাতে গ্যাপ না যায়। যদি প্রত্যেক দিন অন্ততপক্ষে একটা করে যদি ভিডিও আসে, তাহলে এটাই হচ্ছে সবচাইতে বেটার। এখানে প্রত্যেক দিন যদি হাজিরা দিতে পারেন, নিশ্চিত ভাইরাল হবে, এটা মিস নাই। প্রত্যেক দিন হাজিরা, অনলাইনে আর কিছু চায় না, চায় প্রত্যেক দিন হাজিরা। প্রত্যেক দিন যদি ভিডিও দেন, সারা বাংলাদেশে ভিডিও দৌড়াবে, ভাইরাল হবে। ভালো কোয়ালিটির ভিডিও উপহার দিবেন। এবার বলেন, সর্বশেষ আপনাদের আর কোনো কিছু বলার আছে কি না একটু বলেন সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আসলে আমাদের সাইফুল ভাই আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। তা আমরা আসলে এই সবসময় ভাইয়ের ভিডিওগুলো দেখি, ভাইয়ের ভিডিওগুলো দেখি আসলে আমাদের কাছে আমরা অনেক কিছু দিক নির্দেশনা মানি আমরা কাজ করতেছি। ভাইয়ে যে আমাদেরকে আন্তরিকতা যেটা দেখাইছে আর যে দিক নির্দেশনা দিছে, আমরা যদি ওইভাবে মেনে চলি ইনশাআল্লাহ সামনে আমরা আরও আগাইতে পারবো। আর যারা অডিয়েন্স যারা আমাদের ভিডিও দেখতেছেন আমাদেরকে একটু ভালোবাসা দিবেন।
অবশ্যই ফেনীর বিনোদন। জি জি ফেনী আমিও ভিডিওর ফেনী বিনোদন। ফেনী বিনোদন। জি। তো ফেনী বিনোদন পাশে আমি স্ক্রিনশট লাগাই দিব ভিডিওতে, সবাই একটু সাপোর্ট করে দিবেন। আমি চাইতেছি ভাইরা যাতে আমাদের ফেনীর ভাই, আমি চাইতেছি মন থেকে চাইতেছি এই তারা উঠক, মার্কেটে থাকক, কাজ করক। হয়তো তাদের 1 লাখ ফলোয়ার 2 লাখ ফলোয়ার হয়ে গেলে তখন সাইফুল ভাইকে চিনবে না, এটাও জানি সাইফুল ভাইকে এইখানে ধরাই, এই পরশুরাম বাজারে আসছে, ফেস খুলে দিয়েছি, বর্তমানে 4-5 লক্ষ ফলোয়ার, মাসে ইনকাম করে 1 লক্ষ টাকা, এমন লোক অ্যাভেলেবেল আছে ফেসবুকে। সাইফুল ভাইয়ের হাত ধরে ফেসবুক জগতে সবল হয়েছে, অ্যাভেলেবেল আছে, কথাটা বুঝছেন। তাদের ভিতরে কিছু মানুষে মনে রাখছে, কিছু মানুষে এখনও ভালোবাসে, আবার কিছু মানুষ আছে ভুলে গেছে, কিছু মানুষ আছে এখন স্বীকার করতেও কষ্ট হয়। সাইফুল ভাই একজন আছে, এটা স্বীকার করতেও কষ্ট হচ্ছে। তো এটা বড় বিষয় না, বিষয় হচ্ছে যে আমি অনলাইনে আছি, আমি শুরু থেকে যেভাবে কাজ করে আসতেছি এখনও ঠিক আমার ভিতরে কোনো ব্যতিক্রমী নেই। আমি এখনও ঠিক সবাইকে সাপোর্ট করে যাচ্ছি, সবাইকে নিয়ে ভিডিও বানাচ্ছি। দেখেন আমি কিন্তু ওই যে আমাকে এখন চিনে না, কথা বলে না, বা সাইফুল ভাইয়ের কথা কৃতজ্ঞতা স্বীকার করে না, তার কথা চিন্তা করে সাইফুল ভাই কিন্তু বসে থাকি নাই, অনলাইন ছেড়ে দিই নাই। এই অনলাইন জগতে কত রকমের মানুষ আসবে যাবে। তা আপনারা আমাদের ফেনীর, আমার সবচাইতে ভালো লাগার কাজ হচ্ছে যে এটাই, যে আপনারা হচ্ছে আমার নিজের মানুষ। তো যারা ভিডিওটা দেখতেছেন সবাই তাদের ফেসটা একটু সাপোর্ট করে দিবেন, সবাই ভিডিওতে যায় কমেন্ট করবেন যে সাইফুল ভাইয়ের ভিডিও থেকে আসছি, তাহলে তারা বুঝবে যে না সাইফুল ভাই আমাদের উপকার করছে, লোকজন আসছে, ফলোয়ার বাড়ছে। হ্যাঁ, সবাই একটু সাপোর্ট করে দিন। তো সর্বশেষ হচ্ছে তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আমি আশা রাখি এবং কি বিশ্বাসও করি তারা একসময় বিশাল কিছু করবে এই ফেস দিয়ে এই বাংলাদেশের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।